Assalamu alaikum. This is Mir Sajad Ali once again from Stalwart SBS. আজকে আমরা মূলত পার্ট 4 নিয়ে আসছি। পার্ট 4 আপনারা জানেন আমাদের পার্ট 4 ছিল ইওর আলটিমেট আর্মার টু সেল। সো আমি একটু আপনার সময় নিব, আমি একটু রিক্যাপ করি, তাতে আপনাদের সুবিধা হবে। আমি শিওর আপনারা 3টি এপিসোড দেখেছেন, আমার 3টি পার্টই আপনারা দেখেছেন। সো পার্ট 1-এ ছিল মেন্টাল প্রিপারেশন। আমরা কথা বলছি প্রিপারেশন নিয়ে কথা বলছি। আপনি সেলসে যাবেন, সেলস করতে যাবেন, আপনি সুপারভাইজারি করছেন, আপনি ম্যানেজার, আপনি টিএসএম, ডিএসএম, আপনি হেড অফ সেলস। সো আপনি সেলসের প্রিপারেশন ইজ সো ইম্পর্ট্যান্ট, আমরা অলরেডি ডিসকাস করেছি। সো প্রিপারেশন আপনার টিমকে, পুরো সেলস টিমকে প্রিপেয়ার করতে যেয়ে আমরা প্রথমে যেটা বলেছি পার্ট 1, দ্যাট ওয়াজ মেন্টাল প্রিপারেশন। মনে আছে? সাইকোলজিক্যাল প্রিপারেশন, মেন্টাল ফিটনেস, মেন্টাল টাফনেস। দেন পার্ট 2-তে কথা বলেছি ফিজিক্যাল প্রিপারেশন, ফিজিক্যাল এক্সাইটমেন্ট নিয়ে আমরা কথা বলেছি। পার্ট 3-তে আমরা কথা বলেছি সাম ফান্ডামেন্টাল প্রিপারেশন, কিছু ফান্ডামেন্টাল প্রিপারেশন যেটা আপনাকে ফাউন্ডেশন দিবে, একটা ফাউন্ডেশন দিবে আপনাকে সেলসে কাজ করার জন্য, আপনাকে শক্তিশালী করে দিবে, আপনাকে একটা পাওয়ার দিবে। ইটস এ পাওয়ার বুস্টার, রাইট? ওকে, সো আজকে আমরা কথা বলবো কি নিয়ে? পার্ট 4 নিয়ে, আওয়ার কনক্লুডিং পার্ট। এই সিরিজের আমার লাস্ট ভিডিও, কনক্লুডিং ভিডিও জেনারেল সেলসের জন্য। এটা হচ্ছে আমাদের আজকে হয়তোবা লাস্ট ভিডিও। সো লাস্ট ভিডিওটা কি? লাস্ট ভিডিও হচ্ছে your ultimate armor to sell. Your ultimate armor to sell. Armor অথবা safeguard অথবা protection. সো যে জিনিসগুলো আপনাকে সেলসের যে চ্যালেঞ্জ, যে ডিফিকাল্টিস, যে প্রবলেম, যেগুলোর জন্য আমরা সেলসে কাজ করতে ভয় পাই, আমরা শেকি ফিল করি, সেই জিনিসগুলো থেকে আপনাকে অনেকটাই, পুরাটাই আপনাকে সেভ করবে। দ্যাটস ওয়াই ইটস কল আর্মার। আর্মার হচ্ছে যুদ্ধে যখন যোদ্ধারা, সোলজাররা যুদ্ধ করে তখন তারা কিন্তু সেফগার্ড ইউজ করে। আপনারা তো দেখেছেন ডেফিনেটলি সেফগার্ড থাকে, তাই না? ইটস কল আর্মার। সো আমাদের সেলসেও কিছু আর্মার দরকার আছে, বিকজ আমরাও তো সবসময় চ্যালেঞ্জ ফেস করি, নেগেটিভিটি ফেস করি, নেগেটিভ সিচুয়েশন, নেগেটিভ কাস্টমার, ওকে, নেগেটিভ কোয়েশ্চেন্স ইত্যাদি ইত্যাদি আমরা ফেস করি। সেগুলোকে আমরা, এগুলো থেকে তো আমাদের বাঁচতে হবে, তাই না? নিজের কেউ তো বাঁচতে হবে, উইন করতে হবে, শুধু বাঁচতে তো হবে না, নিজের উইন করতে হবে, আমার কোম্পানিকে উইন করাতে হবে। সো দ্যাটস ওয়াই দিস ইজ কল ইয়োর আলটিমেট আর্মার টু সেল। টু সেল, নট টু প্রোটেক্ট। আর্মার টু সেল, যে আর্মারগুলো আপনাকে সেল করতে সাহায্য করবে, নট অনলি টু প্রোটেক্ট। ওকে, সেল করতে আপনাকে সাহায্য করবে। সো আমরা শুরু করছি। প্রথমেই যেটা আসবে, মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার আর্মার হচ্ছে is your product knowledge. Product knowledge. How good is your product knowledge? How good is your product knowledge? Because আপনারা যে যেখানে আছেন, যে যেই কোম্পানিতে আছেন, যে যেই প্রোডাক্ট সেল করেন, যে যেই কোম্পানি, কনজিউমার প্রোডাক্ট হোক, কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট হোক, কোনো কোনো কসমেটিক্স আইটেম হোক, কোনো anything. So you just think how much you know about your product. আর যদি টেকনিক্যাল প্রোডাক্ট হয়, ফর এক্সাম্পল জেনারেটর, এলিভেটর, দেন এই ধরনের বড় বড় যেগুলো ইকুইপমেন্ট, অলরাইট, এগুলো যদি আপনি সেল করেন, এগুলো সেলের সাথে যদি আপনি থাকেন, তাহলে আপনার তো মানে প্রোডাক্ট নলেজ মানে কি, আপনাকে ইঞ্জিনিয়ারের মতো প্রোডাক্ট নলেজ থাকতে হবে। বিকজ এগুলোর পারচেজের প্রকিউরমেন্টে যারা থাকে তারা কিন্তু টেকনিক্যাল পার্সন থাকে, মেবি ইঞ্জিনিয়ার্স থাকে। সো দে উইল আস্ক ইউ সো মেনি কোয়েশ্চেন্স। আপনি যদি আনসার করতে না পারেন তাহলে হবে না। সো ইউ নিড ভিগোরাস কমপ্লিট প্রোডাক্ট নলেজ। এই জন্য দেখবেন অনেক টেকনিক্যাল কোম্পানি আছে, যেটা আমি বললাম, যারা এলিভেটর সেল করে, যারা লুব্রিকেন্ট সেল করে, ওকে, যারা লিফট সেল করে, অলরাইট। সো তারা কিন্তু দেখবেন ইঞ্জিনিয়ারদেরকে সেলস ইঞ্জিনিয়ার হিসেবে তারা কিন্তু অনেক সময় নিয়োগ দেয়, বিকজ অফ দ্য প্রোডাক্ট নলেজ। সো ইয়োর প্রোডাক্ট নলেজ শুড বি ভেরি সাউন্ড। আপনি যে কোম্পানি চাকরি করেন, যে প্রোডাক্ট সেল করেন, হোক সেটা ছোট প্রোডাক্ট, একদম ভেরি ভেরি বেসিক প্রোডাক্ট, জাস্ট লাইক ফর এক্সাম্পল this pen you sell this pen, so this pen, why this pen is superior than your competition?
why this pen is better than your competition, and বড় প্রোডাক্ট হলে তো কথাই নেই। সো ইউ হ্যাভ টু নো ইউর প্রোডাক্ট। এই প্রোডাক্ট নলেজ আপনাকে কনফিডেন্স দেবে। আপনি কখনোই ডিসকমফোর্ট ফিল করবেন না মার্কেটে যখন আপনি আপনার প্রোডাক্ট খুব ভালো জানেন। নেক্সট পয়েন্ট ইজ ইউর ইন্ডাস্ট্রি নলেজ। ইন্ডাস্ট্রি নলেজ ইজ সামথিং দ্যাট ইজ, আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন, যেই প্রোডাক্ট আপনি সেল করেন, সেখানে অন্যান্য কম্পিটিশন যারা আছে, মনে করেন ফর এক্সাম্পল আপনি ল্যাপটপ সেল করেন, সো এই যে আপনি ল্যাপটপ সেল করেন, এখানে অনেক বড় বড় কোম্পানি কিন্তু আছে না, এইচপি আছে, কম্প্যাক আছে, ডেল আছে, তোশিবা আছে, আর অনেক ব্র্যান্ড আছে, লেনেভো আছে। সো এই যে অন্যান্য যে ব্র্যান্ডরা যারা মার্কেটে প্লে করে, মার্কেট প্লেয়ার্স, দিজ আর ইউর ইন্ডাস্ট্রি। সো দিজ আর ইউর ইন্ডাস্ট্রি। ফোন আপনি মোবাইল ফোন বিক্রি করেন, মোবাইল ইন্ডাস্ট্রিতে, ফোন ইন্ডাস্ট্রিতে আপনি আছেন। সো দেয়ার আর স্যামসাং, অলরাইট, দেয়ার আর অ্যাপেল, there are other brands, অনেক brands, Huawei, Redmi, then Realme, OnePlus, এই যে বিভিন্ন ব্র্যান্ড আছে, এরা সবাই কিন্তু ইন্ডাস্ট্রি, একই ইন্ডাস্ট্রি তারা কিন্তু বিজনেস করে এবং একই ইন্ডাস্ট্রি তারা প্লে করে। সো আপনি একটা প্রোডাক্ট সেল করেন, সো আদার্সদের কী অবস্থা, দ্যাট ইজ দ্য ইন্ডাস্ট্রি নলেজ। তারা আপনার থেকে কতটা স্ট্রং, কতটা উইক, কোথায় তারা এগিয়ে আছে, কোথায় তারা আপনার থেকে পিছিয়ে আছে। ইউ শুড নো এভরিথিং। ইউর ইন্ডাস্ট্রি নলেজ শুড বি সাউন্ড। কেন? বিকজ যত ইন্ডাস্ট্রি জানবেন তত আপনার জন্য ইজি হবে আপনার কম্পিটিশনকে আউট করা, তত আপনার জন্য ইজি হবে আপনার কাস্টমারকে ফেস করা। বিকজ কীভাবে ফেস করা? আপনি যখন আপনার ওই ট্রেডের কাছে যাবেন না, অথবা কর্পোরেট কাস্টমারের কাছে যাবেন, অথবা ইন্ডিভিজুয়াল কাস্টমারের সামনে বসে থাকবেন, তখন দেখবেন সে বিভিন্ন রকম কথা বলবে। ওই কোম্পানি তো আসছিল, এই অফার দিয়ে গেছে, এই গিফট আইটেম দিয়ে গেছে, ওরা তো এই অফার নিয়ে আসছে, বছর শেষে ফরেন ট্যুর দিচ্ছে, এই গিফট দিচ্ছে, ওইটা দিচ্ছে, ওদের প্রোডাক্ট ওয়ারেন্টি ম্যানেজমেন্ট ইজ সো নাইস, সো ইজি, ওদের প্রোডাক্টের কোয়ালিটি তো অনেক ভালো, ওদের ডিজাইন খুব সুন্দর, ওরা নতুন এই প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করছে, নিয়ে আসছে। সো আপনি যদি না জানেন, আপনি ইন্ডাস্ট্রি না জানেন, ইন্ডাস্ট্রিতে কোন প্লেয়ার কী করছে, তখন আপনার অবস্থাটা কী হবে? তখন আপনার অবস্থা হবে আপনি মাথা নিচে করে থাকতে হবে, কথা বলা যাবে না, আপনি জানেন না। তখন ওই কাস্টমারই আপনাকে বলবে, ও আপনি জানেন না, হ্যাঁ আপনি জানেন না। সো আপনাকে সে কিন্তু তখন কী করবে? ডিগ্রেড করে দিবে। সো অ্যাজ এ সেলস পারসন এটা তো হতে পারে না। সো দ্যাটস ওয়াই ইউর ইন্ডাস্ট্রি নলেজ ইজ সো ইম্পর্ট্যান্ট। নেক্সট পয়েন্ট ইজ ইউর কম্পিটিশন নলেজ। ইউর কম্পিটিশন, যেটা ইন্ডাস্ট্রির সাথে কোয়াইট সিমিলার। ইউর কম্পিটিশন, আপনার ডিরেক্ট কম্পিটিশন যারা, হতে পারে সেটা আপনার কোনো কোম্পানি, কোনো প্রোডাক্ট, হতে পারে সেটা অন্য কোনো কোম্পানি, কোনো সেলস অফিসার, যারা আপনার কম্পিটিশন, যারা মার্কেটে প্লে করছে, আপনার কম্পিটিশন, আপনার বিজনেসকে হয়তো তারা নিয়ে যাচ্ছে, আপনার শেয়ার, স্টেক অফ ইউর শেয়ারকে তারা নিয়ে যাচ্ছে। সো তাদেরকে আপনি কীভাবে কমব্যাট করবেন? সো ইয়োর কম্পিটিশন নলেজ। সো কার আপনার কম্পিটিটর? সে কি অন্য কোনো কোম্পানির কোনো খুব ভালো সেলস ম্যানেজার, সেলস অফিসার, নাকি অন্য কোনো কোম্পানি, নাকি অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট, নাকি অন্য কোনো কোম্পানির অফার, নাকি অন্য কোনো কোম্পানির ডেমনস্ট্রেশন, মার্কেটিং, প্রমোশনাল অ্যাক্টিভিটি? হোয়াট ইজ দ্যাট? What is your competition? So know your competition. Competition knowledge is so important. You have to know, you have to have everything. আপনার মাথার মধ্যে সব কিছু থাকতে হবে। হতে পারে সেটা আপনার চেয়ে সুপিরিয়র, বাট ডাজন্ট ম্যাটার। আপনি যখন জানবেন তখন আপনি একভাবে সেটাকে ফেস করবেন, আর যখন জানবেন না তখন আপনি কী হবে? আপনি আকাশ থেকে পড়বেন, ও মাই গড, তাই নাকি, এরকম হয়, এরকম দেয়, ও আমার কোম্পানিতে এরকম দিচ্ছে না। সো ইউ ফিল ডিমোটিভেটেড। Next, your negotiation skill. How good you are in negotiation? Because সেলসে আপনি জানেন আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি নেগোশিয়েট করতে হয়। কার সাথে নেগোশিয়েট করতে হয়? ওই কাস্টমারের সাথে, অবভিয়াসলি কাস্টমারের সাথে। আর কার সাথে নেগোশিয়েট করতে হয়? প্রাইস নিয়ে নেগোশিয়েট করতে হয়, ডিল নিয়ে, অর্ডার নিয়ে, কোয়ালিটি নিয়ে, ওয়ারেন্টি নিয়ে, সার্ভিস নিয়ে নেগোশিয়েট করতে হয়, পেমেন্ট নিয়ে। পেমেন্ট করতে চায় না কাস্টমাররা,
যারা ক্রেডিট সেল করে তারা জানেন আপনারা। সো ইটস হেল লট অফ নেগোসিয়েশন। সো হাউ ইজ ইউর নেগোসিয়েশন? নেগোসিয়েশন করতে যে নেগোসিয়েশন টেবিলে রাগ করা যাবে না, হাইপার হওয়া যাবে না, সবসময় উচিত কথা যেটা রাইট সেটা বলা যাবে না, খুব টেকনিক্যালি কথা বলতে হবে, উত্তেজিত কখনই হওয়া যাবে না, আবার ভয়ও পাওয়া যাবে না, ইনফেরিয়র কমপ্লেক্সও ভোগা যাবে না, সুপিরিয়র কমপ্লেক্সও ভোগা যাবে না। নেগোসিয়েশন টেবিলে আপনাকে ব্যালেন্স করে কথা বলতে হবে, খুব ইন্টেলিজেন্ট হইতে হবে। ইটস ইউর আইকিউ নিড টু বি ভেরি শার্প, ভেরি শার্প। ওকে, দ্যাট ইজ হাউ আপনার নেগোসিয়েশন করতে হবে এবং নেগোসিয়েশন টেবিল থেকে উইন করে আসতে হবে। আপনার কোম্পানির ফেভারে আপনাকে ডিসিশন নিয়ে আসতে হবে। আপনার সামনে যে বসে আছে আপনার কাস্টমার, আপনার ট্রেড, আপনার কর্পোরেট ইনস্টিটিউশন আর মেবি ইউর ইন্ডিভিজুয়াল কাস্টমার, তাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে নেগোসিয়েশনের মাধ্যমে সে যেন ডিসিশনটা আপনার ফেভারে দেয়, আপনার কোম্পানির ফেভারে দেয়। দ্যাট ইজ কল নেগোসিয়েশন স্কিল। এর উপরেও আমি পরবর্তীতে আমরা যে পয়েন্টগুলো নিয়ে কথা বলছি এর উপরে আমি আবার ইন্ডিভিজুয়াল আরও বড় আর ডিটেইলড ভিডিও দেওয়ার চেষ্টা আমি করব যদি সম্ভব হয় ইনশাআল্লাহ। সো মাই ফাইনাল পয়েন্ট এই পার্ট 4-এ সেটা কি? সেটা হচ্ছে your storyboard, your FAQ। FAQ মানে হচ্ছে frequently asking questions। সো আপনি এখন চিন্তা করবেন frequently asking questionটা ওর সেলসও হয় নাকি? frequently asking questions থাকে কোনো প্রোডাক্টের সাথে অথবা কোনো কোম্পানিতে যখন মানুষ ওয়েব ভিজিট করে অথবা ওয়েবসাইটে যায়, এ ধরনের জায়গায় FAQ থাকে। সেলসে আবার FAQ কি? সেলসে FAQ বেশি থাকে। কীভাবে? FAQ মানে হচ্ছে যে আপনার কাস্টমারের সাথে আপনি যখন যান না, যখন আপনি ওই ডিলার ডিস্ট্রিবিউটর ফেস করেন না, যখন আপনি কাউন্টারে বসে থাকেন না, যখন কাস্টমার আপনার কাছে আসে না ওই লুকাস ব্যাটারি কিনতে অথবা ভলভো অথবা হ্যামকো ব্যাটারি কিনতে, অথবা আমি ওই রিয়েলমি ফোন কিনবো না স্যামসাংয়ের ফোনটা কিনবো, হেড টু হেড কম্পেয়ার করে না, দে আস্ক ইউ সো মেনি কোয়েশ্চেন্স। এই কোয়েশ্চেনগুলো কী? এখানে দুই রকম কোয়েশ্চেন থাকে। একটা হচ্ছে কমন কোয়েশ্চেন। আপনি চিন্তা করে দেখেন, কমন কোয়েশ্চেন অ্যান্সার যখন আপনি করেন, কমন পড়ে যায়, তখন ইউ আর সো কনফিডেন্ট, আপনি খুব সুন্দর করে কনফিডেন্টলি খুব কনভিন্সিং ওয়েতে অ্যান্সার করেন। আর যখন কোনো উল্টাপাল্টা কঠিন কোনো প্রশ্ন ক্রিটিক্যাল কোনো প্রশ্ন যখন পড়ে যায়, তখন আপনি কিন্তু ইতস্তত করা শুরু করেন। কী জান, আচ্ছা দেখতেছি, ওকে একটু দেখি, সিনিয়রকে ডাকেন। তখন কিন্তু কাস্টমার বুঝে ফেলে যে এই লোক তো জানে না, কনফিডেন্ট না, আর মেবি আপনাকে সে বিশ্বাস করা বন্ধ করে দেয়। সো দ্যাট ইজ ওয়াই FAQ ইজ সাচ ইম্পর্টেন্ট। আপনি কী করবেন? সো হোয়াট ইজ দ্য সাজেশন? আপনি একটা লিস্ট অফ FAQ তৈরি করবেন, যেখানে আপনি জানেন যে আপনার কাস্টমার আপনাকে কী কী প্রবাবল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করতে পারে আপনার প্রোডাক্টের ফিচার সম্পর্কে, বেনিফিট সম্পর্কে, প্রাইস সম্পর্কে, ডিসকাউন্ট সম্পর্কে, আপনার কোম্পানি সম্পর্কে, আপনার সম্পর্কে, সার্ভিস সম্পর্কে, ওয়ারেন্টি সম্পর্কে, ইত্যাদি 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 আরও অনেক কোয়েশ্চেন করতে পারে। এগুলো আপনাকে একদম মুখস্থের মতো করে ফ্যান্টাস্টিক, একদম মোটিভেটেড, কনফিডেন্টলি উত্তর দিতে হবে। 10টা প্রশ্ন করলে 8টা 9টার মধ্যে আপনাকে ফাটায় ফেলতে হবে। একটা কোয়েশ্চেন 2টা কোয়েশ্চেন কিন্তু এর মধ্যে এসে যাবে যেটাতে আপনি অত বেশি কনফিডেন্ট না, হয়তো হঠাৎ করে এমন কথা জিজ্ঞেস করে বসছে যেটা আপনি হয়তো বা আগে কখনো শোনেন নাই, অথবা আপনি ঠিকমতো জানেন না হয়তো বা। তখন কী করতে হবে? ওইটাকেও গোছায় যতটুকু পারা যায় উত্তর দিতে হবে। বাট স্টিল আপনার ওই যে সুন্দর সুন্দর 8টা কোয়েশ্চেন অ্যান্সার, 9টা কোয়েশ্চেন অ্যান্সার ফ্রম ইউর স্টোরি বোর্ড, ফ্রম ইউর FAQ, ওইখান থেকে ওই একটা অথবা 2টা যেটা আপনি একটু কম সুন্দর করে উত্তর দিতে পারছেন, ওটা ঢেকে যাবে। বিকজ আপনি 8টা কোয়েশ্চেনে এত সুন্দর উত্তর দিয়েছেন, এত নাইসলি উত্তর দিয়েছেন, এত মানে কনভিন্সিং ওয়েতে উত্তর দিয়েছেন, ডিলাইটফুলি উত্তর দিয়েছেন। সো ওই 1টা 2টা আনসার একটু যদি দুর্বল হয়, ডাজ নট ম্যাটার। সো ট্রাস্ট মি। সো এই জন্য আপনার একটা FAQ তৈরি করে দেবে। এটা নট নেসেসারি লিখতে হবে, এটা মনে মনে মাথায়ও আপনার থাকতে পারে। আপনি প্রিপারেশন, ওই মেন্টাল প্রিপারেশনের মতো থাকতে পারে যে আমার কাস্টমারকে কী প্রশ্ন করে। আচ্ছা গেলেই তো ধরে যে ভাই আপনার তো ওয়ারেন্টি ম্যানেজমেন্ট ভালো না, ভাই আপনার লাইট তো বেশি দিন টিকে না, 6 মাস পরে প্রবলেম শুরু করে দেয়, ফ্লিকারিং শুরু করে দেয়, আপনার লাইটের তো যে লুমেনটা এটা কমে আসে,
এই কথাগুলো আমি এক্সাম্পল দিচ্ছি, কাস্টমার বলতে পারে দিস আর কমন FAQ, সেগুলো বললে আপনি কী বলবেন? মেবি সাম টেকনিক্যাল আনসার, মেবি সাম সেলস আনসার, মেবি কাস্টমার ভুল করে বলছে, সে নিজেও জানে না সে কী বলছে, মেবি তার অ্যালিগেশনটা ঠিক না। সো ইউ হ্যাভ টু নো অ্যাজ এ সেলস পারসন, অ্যাজ সেলস প্রফেশনাল যে আসল জিনিসটা কী। এবং যখন আপনি বলবেন তখন আপনার নলেজ, প্রোডাক্ট নলেজ শো হবে, আপনার কনফিডেন্স শো হবে, আপনার নো হাউ শো হবে, আপনি কতটা এই ব্যাপারে যে কনভিন্সিং, কতটা জ্ঞানী, আপনি কতটা কনফিডেন্ট সেটা শো হবে, এবং আপনার কাস্টমার আপনাকে বিলিভ করবে, ট্রাস্ট করবে, এবং আপনার সঙ্গে তার বিজনেসটা হবে। সো দ্যাটস ওয়াই স্টোরি বোর্ড, FAQ is so important. So altogether this is your armor. আর্মার বলতে আমি প্রথমে বলেছি সেফগার্ড, যে জিনিসগুলো আপনাকে এই সেলসের চ্যালেঞ্জিং সিচুয়েশন থেকে, কঠিন সিচুয়েশন থেকে আপনাকে বের করে সেলসের সফলতার চূড়ায় নিয়ে যাবে। দ্যাট ইজ ইউর প্রোডাক্ট নলেজ, ইউর ইন্ডাস্ট্রি নলেজ, ইউর কম্পিটিশন নলেজ, ইউর নেগোসিয়েশন স্কিল, অ্যান্ড ফাইনালি আপনার কাস্টমার কী কী প্রশ্ন আপনাকে করতে পারে, FAQ অ্যান্ড ফ্যান্টাস্টিক অ্যান্সার অফ দোজ FAQ, সেলস FAQ, যেগুলো অ্যান্সার আপনাকে জানতে হবে। আপনি কোনোভাবেই ইতস্ততা করতে পারবেন না, ইউ কান্ট বি লুক ডাউন, কোনোভাবেই আপনাকে যেন ডাউন মনে না হয়। কাস্টমার আপনাকে বিব্রত করার জন্যও অনেক প্রশ্ন কিন্তু করতে পারে, ইউ হ্যাভ টু বি রিয়েলি চার্জ আপ। ওকে, সো আজকে আমাদের পার্ট 4 এই পর্যন্তই। ফাইনাল দুটা কথা বলবো, একটা হচ্ছে ওয়ার্ক ফর ইউ, ওয়ার্ক ফর ইউর ফ্যামিলি। বিকজ আমরা সেলসে কাজ করি, অনেক কষ্ট করি, টাকার জন্য কাজ করি, পজিশনের জন্য কাজ করি, ভালো কিছু করার জন্য কাজ করি। সো ডেফিনেটলি ওয়ার্ক ফর ইউ, ওয়েন ইউ ওয়ার্ক ফর ইউ, ইউ আর দ্য বেস্ট মোটিভেটেড, দ্য বেস্ট পসিবল ম্যানার ইউ আর মোটিভেটেড। সো ইউ মোটিভেট ইউর সেলফ, ইউ ওয়ার্ক ফর ইউর সেলফ। আবার আপনি যখন নিজের জন্য কাজ করবেন, ভালো করবেন, এর বেনিফিটটা সবচেয়ে বেশি পাবে হচ্ছে আপনার কোম্পানি। আপনার কোম্পানি এটা রেজাল্ট পাবে, বিকজ একটা কোম্পানিতে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন ক্যাটাগরির সেলসের লোক কাজ করে, তাই না? কেউ অনেক ভালো, কেউ মোটামুটি ভালো, কেউ হয়তো বা অনেক ভালো না। সো এরা সবাই কিন্তু আলটিমেটলি কন্ট্রিবিউট করে কোম্পানিতে। সো যখন আপনি নিজের জন্য কাজ করবেন, একটা কষ্ট আসবে, একটা ফেলিওর আসবে, একটা নেগেটিভ ইনসিডেন্ট এক্সপিরিয়েন্স আসবে, ইউ ক্যান কোপ আপ, ইউ ক্যান ফেস ইট। আপনি নিজের জন্য করছেন, নিজেকে আরও আপনি আরও ডেভেলপ করছেন নিজের জন্য, ইউ আর ডেভেলপিং ইউর সেলফ ফর ইউর সেলফ। সো আপনি যখন বেটার পারফর্ম করবেন, বেটার ডেলিভারি করবেন, এর বেনিফিটটা আপনার কোম্পানি পাবে। সো ওয়ার্ক ফর ইউর সেলফ, ওয়ার্ক ফর ইউর কোম্পানি। আর দ্য মাইন্ডসেট, ইউর মাইন্ডসেট শুড বি like you work for your success, for your family. So mindset is so important. এত কথা যে বললাম, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, লাস্ট কথা হচ্ছে মাইন্ডসেট। সব কিছু, মেন্টাল ফিটনেস, ফিজিক্যাল ফিটনেস, ফাউন্ডেশন, your FAQ, স্টোরি বোর্ড, এভরিথিং উইল গিভ ইউ পজিটিভ মাইন্ডসেট। মাইন্ডসেট হচ্ছে মাথার মধ্যে আপনি কি বিলিভ করেন, আপনি কি বিলিভ করেন, দ্যাট ইজ ইউর মাইন্ডসেট। মাইন্ড আপনাকে কি বলে, ওই যে বললাম না যে ভিতর থেকে বলে উঠবে তুমি পারবা না, নেগেটিভ মাইন্ডসেট। সো এই মাইন্ডসেট ইজ সো ইম্পর্টেন্ট। এই মাইন্ডসেটকে পজিটিভ করার জন্য, স্ট্রং করার জন্য, কনফিডেন্ট করার জন্যই কিন্তু আজকে এত কথা, এত কিছু করতে হবে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। সো লাস্ট ইজ মাইন্ডসেট। মাইন্ডসেট ইজ এভরিথিং। মাইন্ডসেটের উপরে অনেক বড় বড় বই আছে। পজিটিভ মাইন্ডসেট, এই মাইন্ডসেট ইজ দ্য কি টু ইউর সাকসেস। সো আজকে এই পর্যন্তই, ভিডিও আর বড় করছি না। আমরা এরপরে মাইন্ডসেটের উপরে ইন্ডিভিজুয়াল ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি মাইন্ডসেটের উপরে আমি ভিডিও আনবো, বিকজ মাইন্ডসেট ইজ সো ইম্পর্টেন্ট। আমি যত কথা বলেছি এই পর্যন্ত, তার মধ্যে ট্রাস্ট মি, বিলিভ মি, মাইন্ডসেট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার মাইন্ডসেটটা কেমন, এটা হচ্ছে আপনার সফলতার সবচেয়ে বড় সিক্রেট। সো থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কষ্ট করে আমার সবগুলো ভিডিও দেখেছেন। সবগুলো ভিডিও আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা ডেফিনেটলি নোটিফিকেশনের জন্য আপনার বেল আইকনে আপনারা হিট করবেন, সো দ্যাট আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আসে। এবং আমরা যেটা করব, আরও সুন্দর সুন্দর টপিকের উপরে, কর্পোরেট সেলসের উপরে,
ইনস্টিটিউশন সেলসের উপরে, B2B, B2C, ট্রেড সেলসের উপরে ইন্ডিভিজুয়ালি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এইটা তো আমরা সব সেলসের উপরে কমপ্লিটলি একটা কথা বললাম, কম্প্রিহেন্সিভ কথা বললাম। নেক্সট টাইম ইন্ডিভিজুয়াল ভিডিও দিব। সো আপনাদের সবাইকে দেখার অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর সাপোর্ট, মোটিভেট মি অ্যান্ড লাইক মাই ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ।